ক্লাস 11-এর নতুন সিলেবাস অনুযায়ী প্রথম সেমিস্টারে তোমাদের পরীক্ষা হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। তো তোমাদের প্রশ্নপত্র কীরকম হবে তার নমুনা প্রশ্ন তোমাদের এইচএস বোর্ডের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। তো আজকের ভিডিওয় বাংলা নমুনা প্রশ্নপত্রটি নিয়ে তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব এবং নমুনা প্রশ্নপত্রের প্রত্যেকটি প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে বলে দেবো। তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো এবং তোমরা ওই প্রশ্নপত্রগুলির উত্তর ওএমআর শিটে কীভাবে দেবে তার ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে এবং আমি সেই ভিডিওর লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে রাখছি। তোমরা সেটা গিয়ে দেখে নিতে পারো তোমাদের ওএমআর শিটের মাধ্যমে কীভাবে তার উত্তর করতে হবে। চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের ভিডিও শুরু করার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটিতে একটি লাইক করে দিও। চলো স্ক্রিনে তোমাদের বাংলা নমুনা প্রশ্নপত্রের প্রথম প্রশ্ন চলে এসেছে। প্রথম প্রশ্নটি আছে 1 নম্বর প্রশ্ন, পুঁই পাতায় জড়ানো দ্রব্যটি ছিল। উত্তর হবে তোমাদের অপশন ক চিংড়ি মাছ। 2 নম্বর প্রশ্ন, সহায় হরির স্ত্রীর নাম ছিল। এটা তোমাদের উত্তর হবে অপশন খ অন্নপূর্ণা। 3 নম্বর প্রশ্ন, যত পাথুরে বোকা সব মরতে আসে আমার ঘাড়ে। পাথুরে বোকা কথাটির অর্থ কী? উত্তর হবে অপশন ঘ যার মাথা পাথরের মতো নিরেট, বোঝালেও বোঝে না। 4 নম্বর প্রশ্ন, খেন্তির হাতের সেফটি পিনটার বয়স খুঁজতে গেলে কোন যুগে গিয়ে পড়তে হয়? উত্তর হবে অপশন খ প্রাগ ঐতিহাসিক যুগে। 5 নম্বর প্রশ্ন, বরজ পাতার বন থেকে 15-16 সের ভারী মেটে আলু তুলেছিল। উত্তর হবে অপশন গ সহায় হরি। 6 নম্বর প্রশ্ন, এ সংসারের ক্ষীর সর দুগ্ধ দধি মৎস্য মাংস সকলই তোমরা খাইবে, আমরা কিছু পাইব না কেন? উক্তিটি কার? উত্তর হবে অপশন খ বিড়ালের। 7 নম্বর প্রশ্ন, অধর্ম চোরের নহে অধর্ম কার? উত্তর হবে অপশন গ কৃপণ ধনির। 8 নম্বর প্রশ্ন, কমলাকান্তকে আফিমের নেশা করতে হয়েছিল কেন? উত্তর হবে অপশন ঘ নেশা ছাড়া তিনি থাকতে পারতেন না বলে। 9 নম্বর প্রশ্ন, বিদ্যাসাগর তুমি বিখ্যাত ড্যাশ। এটা তোমাদের উত্তর হবে অপশন ঘ ভারতে। 10 নম্বর প্রশ্ন, অমৃত ফল কে যোগায়? উত্তর হবে অপশন গ দীর্ঘ শির তরু দল। 11 নম্বর প্রশ্ন, কার মধ্যে সকল কালের কেতাব সকল কালের জ্ঞান রয়েছে? উত্তর হবে অপশন ঘ মানুষের। 12 নম্বর প্রশ্ন, সাম্যবাদী কবিতায় সাক্ষ্যমুনিকে মানুষের মহাবেদনার ডাক শুনে রাজ্য ত্যাগ করতে দেখা যায়। এই সাক্ষ্যমুনির প্রকৃত নাম হলো অপশন ক সিদ্ধার্থ। 13 নম্বর প্রশ্ন, ডানাওয়ালা বুড়োকে দেখে পেলায়ও এলিসেন্দার মনে হয়েছিল। উত্তর হবে অপশন খ ডুবোজাহাজের নাম। 14 নম্বর প্রশ্ন, বুড়োকে বারদরিয়ায় ছেড়ে আসা হবে। এটা উত্তর হবে ভেলায় চাপিয়ে। 15 নম্বর প্রশ্ন, কবিকে ওরা ভয় পায় যখন। অপশন ক উত্তর হবে গান যুদ্ধের শস্ত্র হয়ে ওঠে। 16 নম্বর প্রশ্ন, ফাঁসির মঞ্চ মিলিয়ে যাচ্ছে মাটিতে ঊর্ধ্বিতাংশের মধ্য দিয়ে যা বোঝানো হয়েছে। উত্তর হবে অপশন ক অত্যাচারের অবসান। 17 নম্বর প্রশ্ন, ভারতে প্রচলিত দ্রাবিড় ভাষা বংশের একটি প্রধান ভাষা হলো। উত্তর হবে অপশন ঘ তামিল। 18 নম্বর প্রশ্ন, ওরা উপজাতির ভাষা হলো। উত্তর হবে কুড়ুক। 19 নম্বর প্রশ্ন, মধ্য ভারতীয় আর্য ভাষার অপর নাম কি? উত্তর হবে অপশন খ প্রাকৃত। 20 নম্বর প্রশ্ন, প্রাচীন বাংলা ভাষার আনুমানিক সময়সীমা হলো। উত্তর হবে অপশন ক 900 থেকে 1200 খ্রিস্টাব্দ। 21 নম্বর প্রশ্ন, ব্যবহারিক বৈচিত্র্যের নিরিখে ভাষাকে দুটি ভাগে ভাগ করা যায় যথা। উত্তর হবে অপশন খ কথ্য লেখ্য। 22 নম্বর প্রশ্ন, লিচু এবং চা শব্দ দুটি কোন ভাষা থেকে বাংলায় এসেছে? উত্তর হবে অপশন ঘ চীনা। পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে কোন উপভাষার ব্যবহার দেখা যায়? উত্তর হবে অপশন খ ঝাড়খণ্ডী। 24 নম্বর প্রশ্ন, অভিশ্রুতি যে উপভাষার বৈশিষ্ট্য সেটি হলো। উত্তর হবে অপশন ক রাঢ়ী। 25 নম্বর প্রশ্ন, হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপদের পুঁথিটির নাম। উত্তর হবে অপশন খ চর্যাচর্য বিনিশ্চয়। 26 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি মোট যে কটি খণ্ডে বিন্যস্ত? উত্তর হবে অপশন খ 13টি।
27 নম্বর প্রশ্ন, দৌলত কাজী রচনা করেছিলেন? উত্তর হবে অপশন ঘ, সতী ময়নার কাহিনী। 28 নম্বর প্রশ্ন, ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছিল ইহারা কাহার ঘরে ড্যাশ দিবার উদ্দেশ্যে চলিয়াছে? উত্তর হবে অপশন ঘ, সিন্ধ। 29 নম্বর প্রশ্ন, যেজন আশ্রয় লয় সুবর্ণ ড্যাশ? উত্তর হবে অপশন খ, চরণে। 30 নম্বর প্রশ্ন, মায়ের ড্যাশ বুকে নিয়ে? উত্তর হবে অপশন গ, বেদনাশ্রু। 31 নম্বর প্রশ্ন, ভোরচীনা ভাষার সঙ্গে ড্যাশ মিশ্রণ অতি অল্প? উত্তর অপশন ক, সংস্কৃতের। 32 নম্বর প্রশ্ন, ড্যাশকে অবলম্বন করেই বাংলা সাহিত্যে প্রথম জীবনী সাহিত্যের সূত্রপাত ঘটে? উত্তর অপশন ঘ, শ্রী চৈতন্যদেব। এরপরে তোমাদের ক্রম অনুযায়ী বাক্যের পুনঃবিন্যাস করো। এখানে তোমাদের 33-এরটা প্রথম লেখা আছে, পুঁইশাকের উপর তাহার এই মেয়েটির কিরূপ লোভ। 2 নম্বরে লেখা আছে, চালের বাতায় গোঁজা ডালা হইতে শুকনা লঙ্কা পাড়িতে লাগিলেন। 3 নম্বর লেখা আছে, অর্ধেকগুলো কিন্তু একা আমার। 4 নম্বরে আছে তোমাদের, এই রূপে চুপি চুপি পুঁইশাকের তরকারি রাঁধিলেন। এগুলি তোমাদের ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করতে হবে। তো এই 33 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন গ, 3, 4, 1, 2। 34 নম্বরেরটা তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ঘ, 3, 2, 1, 4। এরপর তোমাদের 4টি ভাষা দেওয়া আছে, সংস্কৃত, প্রাকৃত, পালি, বাংলা। এগুলো তোমাদের ক্রম অনুযায়ী পুনর্বিন্যাস করে তোমাদের 35 দাগের সঠিক উত্তর হবে অপশন ঘ, 1, 3, 2, 4। এরপর আছে তোমাদের স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। এখানে তোমাদের ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিল করতে হবে। তো তোমাদের এই 36 দাগের উত্তর হয়ে যাবে অপশন খ, 1-এর ডি-এরটা, 2-এর এ-এরটা, 3-এর বি-এরটা ও 4-এর সঙ্গে সি-এরটার মিল হবে। এরপর 37 দাগে তোমাদের একইভাবে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে হবে। এটি তোমাদের উত্তর হবে অপশন ক, 1-এর বি, 2-এর সি, 3-এর সঙ্গে ডি, 4-এর সঙ্গে এ। 38 দাগেরটাও তোমাদের ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মেলাতে হবে। এখানে তোমাদের উত্তর হবে 38-এরটা অপশন ক। এখানে তোমাদের 1 নম্বরের সঙ্গে অর্থাৎ বড়ুচণ্ডী দাসের সঙ্গে বি-এরটা হবে শ্রীকৃষ্ণ কীর্তন। 2-এর মুকুন্দ চক্রবর্তীর সঙ্গে হবে অপশন ডি, চণ্ডীমঙ্গল। 3-এর মালাধর বসুর সঙ্গে হবে তোমাদের অপশন এ, শ্রীকৃষ্ণ বিজয়। 4-এ বিদ্যাপতির সঙ্গে তোমাদের হবে অপশন সি, বৈষ্ণব পদাবলী। অর্থাৎ 4-এর সঙ্গে সি-এরটা হবে, 3-এর সঙ্গে এ-এরটা হবে, 2-এর সঙ্গে তোমাদের হবে ডি-এরটা এবং 1-এর সঙ্গে বি-এরটা। এরপর তোমাদের আছে সত্য মিথ্যা নির্ণয় করো। 39 নম্বর প্রশ্ন, এখানে তোমাদের 4টি বাক্য দেওয়া আছে। 1 হচ্ছে কমলাকান্ত বসার ঘরে ঝিমোচ্ছিল, এটা সত্য না মিথ্যা? 2 হচ্ছে প্রসন্ন কমলাকান্তের জন্য দুধ রেখে গিয়েছিল। 3 দুধের মালিক মঙ্গলা। 4 নম্বর হচ্ছে বিড়াল কমলাকান্তের আফিম খেয়ে নিয়েছিল। এখানে তোমাদের কমলাকান্ত বসার ঘরে ঝিমাচ্ছিল, এটা মিথ্যা হবে, কারণ সে শয়ন গৃহে অর্থাৎ শোয়ার ঘরে ঝিমাচ্ছিল। 2 নম্বর হচ্ছে তোমাদের প্রসন্ন কমলাকান্তের জন্য দুধ রেখে গিয়েছিল, এটা সত্য। দুধের মালিক মঙ্গলা, এটাও তোমাদের সত্য, মঙ্গলা হচ্ছে গাভীর নাম, সেই দুধের মালিক। 4 নম্বর হচ্ছে বিড়াল কমলাকান্তের আফিম খেয়ে নিয়েছিল, এটাও মিথ্যা। অর্থাৎ তোমাদের 39 দাগে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন খ, 1-এর মিথ্যা, 2-এর সত্য, 3-এর সত্য, 4-এর মিথ্যা। এরপর তোমাদের আছে বিবৃতি ও কারণ এর মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো। নিম্নে প্রদত্ত প্রশ্নটিতে 2টি অংশ রয়েছে। প্রথম অংশটি বিবৃতি এ এবং দ্বিতীয় অংশটির কারণ আর নির্দেশনা অনুযায়ী সঠিক উত্তরটি সন্ধান করো। এখানে তোমাদের বিবৃতি আছে, এটা চোরের দণ্ডবিধান কর্তব্য, কারণ আর হচ্ছে না হলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এই 40 দাগে তোমাদের সঠিক উত্তরটি হবে অপশন গ, এ এবং আর উভয়ই ঠিক, কিন্তু আর এ সঠিক কারণ নয়।
আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দাও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এবং তোমরা কারা ক্লাস 11-এর প্রথম সেমিস্টারের স্টুডেন্ট আছো এবং ভিডিওটি দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানাও। চলো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার একটি নতুন কোনো ভিডিও নিয়ে।